গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ উঠেছি অনেকক্ষণ হয়ে গেল। ছেলেকে সকালে ওদের মর্নিং স্কুল চলছে, মর্নিং স্কুলে ছেড়ে দিয়ে এসে চা করতে করতেই তোমাদের সাথে সামনে এলাম। চা খেয়ে অনেক কাজ পড়ে আছে, সে কাজগুলি সব সারবো। আজ জানো খুব গরম পড়েছে, খুব গরম। আজ সকালবেলা, এখন সকাল 6টা বাজে, এখনই রোদের যা তাপ, তাই জানালার দিকে তাকাচ্ছি আর চা ছাঁকছি। চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক গরম গরম চা দিয়ে। এই যে গরম গরম চা। চলো খেতে খেতে চলো রান্নাঘরে প্রেসার কুকারে একটু খাবার বসিয়ে দিই তোমার দাদা ভাইয়ের জন্য, বেরিয়ে যাবে। এই যে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক, কালকে রাতের বাসনগুলো মেজে নিই। বাসন মাজতে মাজতে সকালে বাইরের দিকে তাকাচ্ছি আর ভাবছি সারাদিনে কত কাজ পড়ে আছে, সাংসারিক চাপ, সব কিছু নিয়েই চিন্তা করছি আর বাসন মাজছি। ছেলে এবার এসেই যাবে স্কুল থেকে, ও এলে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে সকালে খাবার খাইয়ে তোমার দাদা ভাইও বেরোবে, ব্রেকফাস্ট দিয়ে দেবো, সেখানে গিয়ে খাবে চেম্বারে গিয়ে, তারপরে বাকি কাজ সারবো। জানো এটি আমার দ্বিতীয় ভিডিও চ্যানেলে, জানি না কতটুকু ভালো করতে পারছি, চেষ্টা করছি ভালো করবার। অনেক ভুল হবে, অনেক ভুল হচ্ছে, তোমরা সেগুলো প্লিজ ক্ষমা করে দিও, আমার পাশে থেকো, আমার ভুলগুলো ধরিয়ে দিও। আগামী দিনে তাহলে অনেক অনেক উৎসাহ পাবো নতুন নতুন ভালো ভালো ভিডিও করবার। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। এই যে কথা বলতে বলতে ছেলে চলে এসেছে, এই জানালা দিয়ে বাইরের রাস্তা দেখা যায়, কে আসছে কে যাচ্ছে সমস্ত কিছুটাই দেখা যায়। দেখতে পেলাম ও এসেছে, মা বলে ডাকলো। চলো ওকে ফ্রেশ ট্রেশ করাই, এবারে মুখ ধোয়াই। সকালে ঘুম থেকে উঠে, এত সকালে স্কুল তো তাই দাঁত ব্রাশ করে না, এমনি একটু দাঁতটা ঘষে দিই, একটু জল খেয়ে চলে যায় স্কুলে। তো এবারে ব্রাশ করাবো, ব্রাশ টাশ করিয়ে একটু খাওয়াবো, তারপর আবার ওর টিউশন পড়া আছে, ও পড়তে যাবে, তারপর বাকি কাজ এসে ছাড়বো আবার। রান্নার এদিকে জোগাড়ও কিছু হয়নি, সকালে শুধু ব্রেকফাস্টটাই বসিয়েছি। কথা বলতে বলতে আমি এখন গান শুনছিলাম। জানো আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল, তো প্রোগ্রামে আমার ছেলে একটা পারফরমেন্স করেছিল একটা গানে, তো সেই গানটাই শুনছিলাম আর কি। তারও তোমাদেরকেও শোনাচ্ছি সেই গানটা। ঝলমল বিকেল বেলা মায়ের সাথে করছি খেলা, দুজন মিলে খুনসুটি আর গান। মেঘনা আলো আকাশ জুড়ে গাইছি দুজন পাগলা সুরে, বৃষ্টি জলে টাপুর টুপুর স্নান। মা আমার মা, তোমায় বড্ড ভালোবাসি, দৌড়ে ছুটে আমি তোমার কাছে আসি। মা আমার মা, তোমায় ভীষণ ভালোবাসি, দৌড়ে এসে জড়িয়ে ধরে খিলখিলিয়ে হাসি। ও মা, শুনলে গানটা? চলো এদিকে আমার প্রেসার কুকারে খাবার রেডি হয়ে গিয়েছে, একটুখানি তার সাথে কিছু ভাজা করে দিই, নাহলে শুধু এটা খেতে পারবে না। এই একটু সেদ্ধ ভাত মতো রয়েছে,
আরেকবার বসিয়ে দিলাম, আরেকটা সিটি দেবো। আর এদিকে ভাতের জলও ভাত বসিয়ে দিয়েছি আর কি। চলো ওইদিকে একটুখানি ভাজার জন্য একটুখানি পেঁয়াজ আর আলু একসাথে কুচিয়ে একটু বেসন দিয়ে ভেজে নিই। আমি যখন বেসনের এই বড়া করি কখনো এতে জল দিই না, একটু পেঁয়াজ আর আলুটাকে একটু নুন দিয়ে ভালো করে বেসনের সাথে চটকালে না সুন্দর মাখা হয়ে যায়, জল দিলে অনেক বেশি পাতলা হয়ে যায়, তো সেই জন্য আর জল দিই না। খুব সুন্দর বেশ মজা খেতে হয়, একটু চালের গুঁড়িও দিলে ওর সাথে বেশ ভালো লাগে। চলো চটপট করে নিই। ওইদিকে সে চিৎকার করছে, ওর বাবা বোধহয় ওকে মুখ ধোয়াচ্ছে। ভীষণ দুষ্টু, খুব ছটফট করে, সারাক্ষণ দুষ্টুমি করছে সারাক্ষণ। আমি এদিকে তাড়াহুড়ো করছি। সেদিনকে মনটা আমার খুব একটা ভালো ছিল না জানো, মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, নানা রকম চিন্তার মধ্যে ছিলাম। একটা না একটা কিছু চিন্তা এসেই যায়, সংসারে কত রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে। প্রত্যেকটা দিন নতুন সকাল হয়, অনেক কিছু আশা, অনেক ভরসা নিয়ে আজ এই প্ল্যাটফর্মে আমি জয়েন করেছি। খুব সামান্য একটু জল দিলাম, একটু শক্ত হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর কি। তবে জল দিতে একদমই লাগে না, চালের একটু গুঁড়ি দিয়েছিলাম, সে গুঁড়িটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো বলেই অত টাইট লাগছিল, সেই জন্য একটুখানি জল দিয়েছিলাম। চলো ভেজে নিই এবারে। ওর বাবা রেডি হয়ে পড়েছে, চট করে একটু ভেজে দিয়ে দিই টিফিন বক্সে ভরে, আর ওকেও একটু খাইয়ে দিই কিছু, তারপর আবার পড়তে যাবে, তারপর ওকে ছেড়ে দিয়ে এসে বাকি কাজ সব ছাড়বো। অনেকটা সময় পরে আবার তোমাদের কাছে এলাম। মাঝখানে অনেকগুলো কাজ সেরেছি, ওকে খাইয়ে পড়তে দিয়ে এসেছি। তোমাদের দাদা কাজে চলে গিয়েছে। একবার যাওয়ার আগে একটু বাজার থেকে একটু মাংস এনে দিয়েছিল, সেই মাংসটাকেই ধুচ্ছি। আজকে একটু মাংস হবে, মাংসটাকে ধুয়ে তারপরে জোগাড় করব মাংসের। চলো মাংসটা ভালোভাবে ধুয়ে নিই। মাংস ধোয়া হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি ম্যারিনেট কিছু করি না, একবারে ডিরেক্ট তেলের ওপর ভেজে নিই। তাতে কি হয়, মাংসের কাঁচা গন্ধটা আর থাকে না। তেলটা ওদিকে গরম বসিয়ে দিয়েছি, এবারে এতে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো। খুব হালকা করে ভাজবো, তাতে যে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, লেবু দিতেও লাগে না, একটু সামান্য ভেজে নিলেই সেটা চলে যায়। চলো আস্তে 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 রান্নাটা করে নিই, তারপর রান্না করতে করতে ও চলেও আসবে, ওর বাবা নিয়ে আসবে, তারপরে ওকে এলে স্নান করিয়ে খেতে দেবো। এই যে দেখো খুব হালকা করে ভাজবো, এই যে সামান্য একটু রঙটা চেঞ্জ হলেই নামিয়ে নেবো। আর ওই তেলেই ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজবো, তাতে খুব সুন্দর একটা কালার আসে, লাল রঙের। লঙ্কা না দিলেও সুন্দর কালার আসে। এই যে ভাজা হয়ে গেছে, খুব হালকা করে, জাস্ট সাদা সাদা হবে, তুলে নিতে হবে। অনেকটা দেখবে মাংসের যে রসটা বেরোয়, মানে জলটা বেরোয়, সেই জলটাও তেলের মধ্যে থাকে। তো সেই জলে যদি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়, বেশ ভালো আসে, রং আসে। যে পেঁয়াজ লঙ্কা সামান্য দিয়েছি, একটু হলুদ, লঙ্কা বলতে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, কারণ ছেলেটা খাবে, ও ঝাল খেতে খুব একটা পারে না। তো একটু টমেটো, পেঁয়াজ, অল্প একটু কাশ্মীরি রেড চিলি আর একটু হলুদ দিয়েছি। এটাকে ভালো করে কষাবো, কষাতে কষাতে যখন একদম সুন্দর জল ছেড়ে দেবে, তখন করব, মাংস এগুলো দিয়ে দেবো। ও হ্যাঁ, তার আগে ওই রসুন আদা যে পেস্টটা, সেই পেস্টটাও দিয়ে ভালো করে কষিয়ে মানে তেল ছেড়ে দিলে তারপরে মাংসটা দেব।
তাতে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, বেশি শিখন সেদ্ধ হতে লাগে না আর কি। এই যে আমি এটাতে কি দিয়েছি জানো, এটাতে একটু ধনেও দিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে তোমার একটু গরম মশলার জন্য যেগুলো লাগে গোটা গরম মশলা সেগুলো দিয়ে দিয়েছিলাম। এতে হয় কি, গরম মশলা আলাদা করে দিতে লাগে না, এবং এই গোটা গরম মশলা বেটে রান্না করলে খুব সুন্দর একটা স্মেলও আসে এবং খেতেও অসম্ভব সুন্দর হয়। এই যে ভালো করে মাংসটা একটু কষিয়ে নেব, তাতে এই যে ভেজেছিলাম না মাংসটা, এর জন্য মাংসটা খুব একটা ছেড়েও যায় না, মানে ভেঙে যায় না মাংসটা। ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু সামান্য গরম জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। এই যে এইদিকে ভাতও প্রায় হয়ে এসেছে, ভাতটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো। মাংসটা আরেকটু কষানো হবে, কারণ এখনও তেল ঠিকমতো ছাড়েনি। দেখছো কত সুন্দর কালারটা এসেছে। এতে কিন্তু লঙ্কা গুঁড়ো নেই বললেই চলে, খুব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, বাকিটা পুরোপুরি তোমার ওই টমেটো আর যে কষিয়েছিলাম তেলে, তার জন্যই রঙটা এত সুন্দর এসেছে। চলো প্রেসার কুকারে দিয়ে এবার ওকে গিয়ে স্নান করাই, সিটি পড়ুক, 2-3-4টা মতো সিটি দিলেই হয়ে যাবে। তারপরে একবার ফিরে আসছি, স্নান করিয়ে ওকে। এই যে গরম গরম ভাত আর এদিকে মাংস একদম রেডি হয়ে গিয়েছে। চলো আমরা 3জনে খেয়ে নিই। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে। অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।